রাগ করেন না বাজার, একটু গজলটা গাই, রাখলে বলে আন্দ্রে বলে দর করে যখন ফেরে বেদ না ও ভিতরে সুর দিনের বেলা মাহফিল, রাত্রে বেলা মাহফিল, সন্ধ্যা বেলা মাহফিল, শেষ চাইতে মাহফিল, মিশিয়ে কারো মাসি মাঝে কথা কন ঠিক না? আমার ফোলা পাল্টি করে ফোলা পাল্টি আছে থেকে মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। পেটের বেদনা হইলে আল্লাহরে কম দেখায় না বেশি দেখায়, আর বেদনাটা ভালোই গেলে মাশাআল্লাহ। আমরা ফারুক ভাই কোন সময় আমাদের দ্রুত আধ্যাত্মিক চিকিৎসা মারা আলহামদুলিল্লাহ একটু গুমরা ভাঙে গেছে ফারুক ভাই সবাই আল্লাহর কম দেখায় না বেশি দেখায়, আর বেদনা ভালোই গেলে খবর আছে। রাত্রে বেলা ডরা মোবাইলে রাখলে বাইরো, আর দিনের বেলা হইলে ডরা। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর ভয় সকল ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা ফলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দা ফলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাহায্য, যখন তখন উইরা যাইতে এই তাকিদি বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাহায্য, যখন তখন উইরা যাইতে নাজিরপুর বাসী বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহলি বুইলা যায়। আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের কালে, ঠিক না? আল্লাহ গরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তোলে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। ভেবে কই পাগল হাসরে চিত্তে ক্ষমা চায়, ঠিক না? কই পাগল হাসরে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কহলি ভুইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রোষের রঙ্গে বাইতে বাহিতে ও কুল গাঙ্গে পড়ি। কুল বিলাও পারের কান্দারি, পারের মালিক সার, কুল বিলাও পারের কান্দারি, পারের মালিক সার। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কহলি ভুইলা যায়। দিন রাইতে তোমার বন্ধ খুলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দার খুলবে যেন পায়। আল্লাহ
করে দেয় ওয়াজ করতেই ওয়াজ করতেই চলে না তো ইনকাম পেয়েছে বদুর চাইছে শালা কে খাই করে শুরু কি দেখতে আছে দেখতে আছে আর আসলে বেবস দিবুরা বাজান আওয়াজান আপনি 12টা বাজে মনে হয় যে মাগরিবের আজান হয়েছে প্রেমিকের জন্য দিন আর রাত নেই কথা কোন ঠিক না প্রেমিকের জন্য যত রাত্র গভীর হবে ততই প্রেমের সময় হবে কথা বলা ঠিক না প্রবাসী করেছে গজবের একদম 3 বেলা ধরেছে আর সারপ্রাইজ দিয়েছি মারহাবা জোরে বল আমার ভাইরা আজকে যারা এখানে এসেছেন আওয়াজ করে বলুন ইজ্জতের মালিক কে কবর আযাব কি সত্য না মিথ্যা আর বড় করে সত্য না মিথ্যা আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে আমরা বাড়ি থেকে আসছি হায়াতে বাঁচলে আবার বাড়িতে চলে যাব কিন্তু যারা মরে গেছে কবরে চলে গেছে তারা কি আর ফিরে আসবে তাহলে বোঝা গেল যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে না ইন্নাল্লাহা ইসমিউল মান ইয়াশা আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে তাই আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবর পাশ দুইটা কবর পাশ দিয়ে যাচ্ছেন ওই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে রাসূল দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন আল্লাহর হাবিব বললেন আমি দেখেছি দুইটা কবরে আযাব হচ্ছে সাহাবায়ে কেরামকে রাসূল বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে ঘিরে দিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কবরে আযাব হচ্ছে আবার দুইটা কবরে ডাল লাগালেন কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতদিন পর্যন্ত এই ডালগুলো জিন্দা থাকবে ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে প্রশ্ন করি নবী গো গাছের ডাল কাঁচার সঙ্গে তার কবরের আযাব ক্ষমার সম্পর্ক কি এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই পৃথিবীতে যত গাছগুলো আছে সেই গাছপালাগুলো আল্লাহর জিকির করে এই জিকিরের উসিলায় তার কবরের আযাব হালকা হয়ে যায় এই কবরের মধ্যে ডাল লাগানোর দলিল আছে না নাই এক পাশে সূরা ইখলাস আর এক পাশে সূরা কাফিরুন আর এক পাশে সূরা ফালাক আর এক পাশে সূরা নাস কবরে মাটি দেওয়ার পরে আযান হবে ঠিক কিনা ঠিক আযান জায়েজ আছে না নাই তালকিন জায়েজ আছে না নাই এগুলো আমাদের সমাজে এখন নাই এখন মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে মানুষ এখন ব্যস্ত হয়ে গেছে জানাজার মাঠে 2 মিনিটের জায়গা 3 মিনিট দেরি হইলে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে অথচ যে ছেলেটা মাঝখানে বিদায় দিব তার কলিজাটা খান খান হয়ে যায় এই কথাগুলো যখন বলে একটাবার কি চিন্তা করছে আমি যে বলতে চাই না তাদের নামাজ পড়েন না দেরি জায়গায় মানুষ দাঁড়া বিছে রোদের মধ্যে অথচ যার মা আর বিদায় দিব ওই ছেলে যখন শুনে মানুষ করে থাকদা নামাজ পড়ে বলে একটা ধাক্কা মারে একটা সিরিয়াসলি শুরু করে এই সন্তানটা তখন অনেক ব্যথিত হয় খবরদার আজকে যার জানাজা পড়তে আসছেন কালকে আপনি নিজের লাশ হয়ে আসতে পারেন বিশ্বাসের কোনো বিশ্বাস আছে এই জন্য আমার যুবক ভাইরা গো ও নাজিরপুরের বাবারা কি ভাষায় ওয়াজ করবো বাবা আমার নবী ডাকবে সাহাবীরা রে সাহাবীরা শোনো শোনো আমি নবী দুইটা কবরের ডাল লাগাই দিলাম এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাবকে হালকা করে দিবেন এখন প্রশ্ন হলো 3টা 1 নম্বর আযাব হইতেছে এটা বর্তমান 2 নম্বর আযাব যতদিন পর্যন্ত গাছের ডাল জিন্দা থাকবে ততদিন কাঁচা থাকবে ততদিন কবরে আযাব হবে না এটা হলো ভবিষ্যৎ সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে নবী গো বর্তমানের খবর দিলেন ভবিষ্যতের খবর দিলেন শুনুন তাইলে আপনি আমারে বলেন না কোন
কারণে কবরে আযাব হইতেছে, কোন কারণে কবরে আযাব হইতেছে? আপনারা জবান খুলে গন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, আমার নবীকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হইল তা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আরেকটা কবরের মধ্যে আযাব হইতেছে ওই কবরে মানুষটা বেশি বেশি চুগলখড়ি করতো। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতে যে আযাব চলতেছে, এটা হলো বর্তমান, এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে টিলার উপরে ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, মরহনের বেলাই বলো না, দয়া মরহনের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, করণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কঠিন হাসরের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা, প্রবাসীর পক্ষ থেকে আসছে, জিনিসটা ভাবতে 500 টাকা, মারহাবা চলে গেল, একটু মায়া লাগে, মায়া লাগে। আরে কঠিন হাসরের শেষ, হামজা বলবে, হামজা আমার হবি আমির হামজা বলে আমির হামজা, হ্যাঁ চল্লিশ কি সুন্দর অবস্থান, আল্লাহ কথা গেলে বাজার বারবার করে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজার, আজকে কত কম ওয়াজও করবো, আওয়াজও করবো, আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো, কথা কম ঠিক আছে। আমার নবীর কবরে আছে, আপনাদের ক্ষমতা আছে না নাই? ভবিষ্যতের আলেম আছে না নাই? অতীতের আলেম আছে না নাই? বর্তমানের আলেম আছে না নাই? আল্লাহ মানাম তাকুন তারাম, কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিরায় আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার। আরে কঠিন হাসরের দিনে
দয়া করে ভাই কোন নবী হাসরের বেলায় বলো না দয়া করে ভাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বড় আছে না নাই নবী আমার ডাক দিকে ও কবরে আযাব ভয়ঙ্কর হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই এত হাজার মানুষ রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল ও বন্ধুরে আমার আমরা দুনিয়ার পাগল নই সব পাগল পাগল নই কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা কথা বলা ঠিক কিনা বন্ধু আমি বলেছিলাম কবর কোন সাংঘাতিক জায়গা এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইলো শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি কুড়া হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না কিছু কিছু মাটি আমার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে কথা কোন ঠিক কিনা সন্তান দুইটা কষ্ট পেয়ে বাবা বাইরে আমার বাপের কবর দিলাম কি শীত রাখতাম এই মাটিতে একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবি এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বাইরে বাইরে পরামর্শ করি এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো এই কলসটার মধ্যে পানি রাখবো যতবার পানি পান করবো আত্মার মধ্যে যত বাবা হারানোর ব্যথার সান্ত্বনা ব্যথার যে কষ্ট পানি পান করে সান্ত্বনা খুঁজবো এমন ভাবে একটা কুমার দিয়ে পাতিল বানাইলো একটা মাটির কলস বানাইলো বন্ধু বাবার স্মৃতি ধরে রাখার জন্য যখন কলস বানাইলেন ওই মুহূর্তে সন্তান দুইটা বাবার কলস বানাইয়া ওই কলসের ভিতরে পানি রাখছে রাতের বেলায় যেই মাত্র সকাল হয়ে গেছে ওই কলসের পানিটা আগুনের চাইতে আরো বড় গরম হয়ে গেছে এবার ভাই ভাইরে ডাক দিয়া কয় ভাই রে রাতের বেলা কলসের মধ্যে পানি রাখলাম এই বাবার মাটির পাতিল কিন্তু পানি কেন গরম হয়ে গেল ব্যাপারটা বুঝলাম না আবার দিনের বেলা পানি রাখছে ওই দিনের বেলা পানি রাখার পর আবার পানিটা গরম হয়ে গেল এবার তারা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার এমন ভাবে ট্রাই করার পর আল্লাহর বন্ধুর কাছে চলে গেল তাইয়া ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু আমার বাবা মারা গেছে আমার বাবা কবরের মধ্যে গেছি কিন্তু আমার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে আমি একটা কলস বানাইলাম এই কলসটা বানানোর পর রাতের বেলা কলসের ভিতরে পানি রেখেছি জ্বর নাই পাতলা নাই আবার সূর্য নাই আগুন নাই বিনা তাপের মাধ্যমেও কলসের পানি গরম হয়ে গেছে এই ব্যাপারটা বুঝলাম না ডাক দিয়ে বলি ও আল্লাহর বন্ধুরে ডাক দিয়ে বন্ধু আমার বাবার কলসের মধ্যে পানি রাখলাম রাতের বেলা সকাল উঠে দেখি পানিটা গরম হয়ে গেছে সকাল বেলা রাখলাম আবার বিকাল বেলা গরম হয়ে গেছে যা কেউ জানে না আমার আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে না আল্লাহর হাবিব বলেন আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমার নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই এই আমাদের মানি না জোরে বলো আছে না নাই যুবকের দল আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় সন্তানেরা তোমার বাবারে কবর দিয়েছো তোমার বাবার কবরের মাটি দিয়ে তোমরা কলস বানাইছো কিন্তু তোমরা জানো নি
তোমার বাবার কবরে কেমন অবস্থা আছে আপনারা জবান খুলে বলুন। আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়ে কয় তোমার বাবার যে কবরের মধ্যে ঢুকাইছো, ঢুকানোর পরে কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে শুরু হয়ে গেছে। আর তোমরা সন্তানরা দুনিয়ার পাল্লায় যে এইভাবে মজেছো, তোমার বাবার কবরের মাটির উচ্ছিষ্ট মাটি দিয়ে কলস বানাইছো, ওই আয়াতে ওই কবরের তাপে আযাবের তাপের একটি অংশ আমার আল্লাহ তোমাদের কবরের ভিতরে কলসের ভিতরে প্রতিবিম্ব করে দিয়েছেন। হ্যাঁ বান্দারা, এখনো সময় আছে, কবরে গেলে একা হয়ে যায় গো। দুনিয়ার কোন স্মৃতি তার কবরের আযাব ফিরাইতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার নবী কবরের আযাব লেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য বাবা কবরের আযাব বড় কঠিন। দুনিয়ায় যত তুমি চলাফেরা করো না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেই। আজকে আপনি মজা দেখেন, আপনি যে সুদের টাকা ব্যাংকে রেখে গেছেন, ব্যাংকের মধ্যে টাকা জমাইছেন ভবিষ্যতের লাইগা, অথচ আপনি 3 বেলা ভাত খান, 50 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। অথচ আপনি ব্যাংকের টাকা জমাইছেন কেন? সন্তানকে মানুষ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, আপনার কষ্টের টাকা দিয়া যতটুকু পারেন দিয়া মানুষের মতো সন্তানটারে মানুষ বানান, দেখবেন এই সন্তানটা আপনার কবর জিয়ারত করতে চলে যাবে। আর যদি আপনি ব্যাংকের মধ্যে হারাম টাকা সুদের টাকা লাগায় যান, আপনি কবরে যাওয়ার পরে জুতার বাড়ি খাইবেন। আর আপনার সন্তান ওই টাকা দিয়া পাতি হাং পালসার দিয়া মাস্তানি করবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আমরা কি হারাম খাবো? এই জন্য যুবক, যতই তুমি সাধু বেজে চলো না কেন, একদিন তোমাকে কবরে যাওয়াই লাগবে। এক ব্যক্তি তার মুখের মধ্যে দাড়ির অভাব নেই, 2 নম্বর মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। এই লোকটা বড় আমলওয়ালা। বাজারের মধ্যে দেখবেন যে লোকটা বড় টুপি দিয়ে রাখে, সেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ব্যবসাটা বড় ভালো চলে। ওই লোকটা যেমন করে মাথার মধ্যে টুপি আবার 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে নামাজ পড়তো, আর ব্যবসাটা বড় বাজারে 1 নম্বর ছিল। কেন কেন কয় লোকটা নামাজ পড়ে, কেন কেন কয় মাথায় টুপি থাকে, কেন কেন চলার মধ্যে কোনো ভেজাল দেখি না। কিন্তু আল্লাহ না করে কি বাবা, এই লোকটা হঠাৎ করে একদিন দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে? আওয়াজে মানি না, জবান করে বলেন কে? বন্ধু, এই লোকটাতেই মাত্র মারা গেছে, হাজার হাজার মানুষ শোকের কাতরে বেসে গেছি। এবার যেহেতু লোকটা নামাজ পড়তো, মাথার মধ্যে টুপি আছে, যুগদিন নামাজ কাজা করে নাই, সব করে অনেক মানুষ তার কবরে পারে গেছে কবর করার জন্য। আঙ্গু দেশের মধ্যে কবর কোরআনের মানুষ কিন্তু বেশি পাওয়া যায় না, যারা করে তারাই করে, নতুন করে কেউ সংযুক্ত হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছিল, যারা গোসলখানায় পানি আগায়া দিবে আর গায়ের মধ্যে কাফনটা গোসলের পরে পরাইয়া দিব, আমার আল্লাহ ওই লোকটার এই গায়ের ভিতরে স্বর্ণ দিয়া মুদ্রিত একটা জান্নাতের জামা উপহার দিয়া দিবি। এই আওয়াজে মানি না, জোরে জোরে কল্পনা সুবহানাল্লাহ। এখন কবর করিনি, আরে করিনি, ওই যারা কবর করে আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, যারা লাশটারে গোসল দেওয়ায়, যারা লাশটারে কাফন পরায়, যারা মানুষকে শেষ পর্যন্ত কবরে নিয়ে শুয়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে 40 বার গুনাহ মাফ করে দেয়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মনার, কেন বন্ধ দালান ঘর রে মনার, কেন বন্ধ দালান ঘর। কান পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে
মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পর মনা কেন হে মনা কেন বাঙ্গ বাড়ি জায়গায় বাড়ি গাড়ি জায়গায় গাড়ি নারী জায়গায় নারী তুমি চলে গেলে আসল বাড়ি জবানটা খুলে বলো সেই বাড়ির নাম কি আর আওয়াজ করে গো কি ওই কবরে যারা গেছে তারা কি ফিরাইছে এবার লোকটা মারা গেছে কবর করতে গেল আমার দেশের পোলাপান এখনো কবর মাইয়ের থেকে কেমনে গোসল দিবে এটাও জানে না যতই কথা বলেন সত্য সত্য কেমনে গোসল দিতে হয় গোসল দেওয়ার নিয়ম কি ওযু কেমনে করবে খিয়াল কখন করবে ডান কাত কখন করবে বাম কাত কখন করবে আমি মাঝে মাঝে আমার এলাকার মধ্যে মানুষ যখন মারা যায় পুরুষ হলে আমি তার গোসলখানায় যাই হয়তো একটু পানি আগায় দেই আর সবচেয়ে একটা কাজ বেশি করি পেটের মধ্যে চাপ দিয়ে যখন তার ময়লা বের হয় আমি অনেকগুলো লাশের নিজে হাত দিয়ে ময়লাগুলো টিস্যু দিয়ে এবং আপনার কি যে বলে এটাকে গামছা দিয়ে এটাকে সুন্দর করে ভিড়া দিয়ে পরিষ্কার করে দেয় যুবক ভাইরা আমার একটা কথা মনে রাখবেন ওই মৃত্যু মানুষটাকে যখন গোসল করাইতে যান এই জায়গাটা কত কঠিন জানেননি একটা বার তার দিকে তাকাইবেন দেখবেন নিথর দেহটা পড়ে আছে নড়াচড়া করে না এই একটু হাতের দিকে তাকাইবেন এই হাত দিয়ে কত নড়াচড়া করে কত চাল চাললো মরার পরে হাতটা নড়ে না এই পা দিয়ে কত জায়গা গেল কিন্তু পাটা আর নাড়াইতে পারে না রে চোখ দিয়ে তাকায় তাকায় কত দেখলো ইন্ডিমিনিটে চোখ দিয়ে কিছুই দেখে না আর মনে মনে ভাববেন এই লোকটার যে অবস্থা হয়েছে এই অবস্থা হবে ঠিক কিনা আমার বাবা বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা হয়েছে একদিন আমার মরণের পরে এই আনুষ্ঠানিকতাই হবে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে বাপের কথা খেয়াল করেন না বা ও বাবা দাদার কথা খেয়াল করে বেশি লম্বা করতাম না একটু কর সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে আমার যুবক পোলাপান গল্প করে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর তোর গোলাপ সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে আরে ডুবাইয়া মশারির তলে আল্লাহু আকবার তিনবার করে আল্লাহু আকবার বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আরে আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গজিয়ে দেহরে হইল হাতর লোবান কে হইল জল কে হইল বড়ই ফাতার কান্দা বক ভাষায় রে মোনা যায় যাইলে কান্দে হাই হাই রে আমার বাপরে বন্ধরে আমার বাপরে কান্দে বিরোধ ছয়টা বছর হয়ে গেছে বাচ্চা কবরের ভিতরে পড়ে আছে কত শত বছর হইল কত মানুষ কবরে আমার শীতের কথা মনে হয়ে গেছে বাপটা একদম কথা কেমনে পড়ে রয়েছে নানাটারে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল নানাকে বিদায় দিলাম কয়টা বছর হয়ে গেল হাতর কে হইল কে হইল বড়ই পাতা কান্দে বুক বাসায় রে মোনা যায় যায় রে কান্দে হাই হাই ওই কবরের ভিতরে মানুষ কেমনি জনম জনম পয়লা রয়েছে ওই কবরে বুঝি আমি পয়লা থাকবো কেউ বুঝি আমার খবর নেবে না এটাই বাস্তব সুদীর বন্ধু অনেকে হই কিন্তু চলে গেলে কেউ কাহার হইল রে ওই লোকটা মারা গেল মারা যাওয়ার পরে সব মানুষ সব কবর করতে গেল কবর করতে গেল কবর করা শেষ হয়ে গেছে হঠাৎ দিকে থেকে কবর সাপ এসে গেছে নাউজুবিল্লাহ জোরে বল সাপ দেখতে সবাই দৌড়ে গেছি কি ব্যাপারে লোকটা নামাজ পড়তো কেন কবরে সাপ আইল আপনারা বলেন সাপ কি আশীর্বাদ না অভিশাপ আরো জোরে বল দোয়া নাকি বদদোয়া ভালো নাকি মন্দ সুখ নাকি কষ্ট অথচ লোকটা নামাজ কাজা করে নাই অথচ লোকটা নামাজ কাজা করে নাই মাথা থেকে টুপি ফালাই নেই এরপরে লোকটার কবরে কেন সাপ এই জন্য সবাই টেনশনে পড়ে গেল এবার মনে মনে ভাবে লাশটা যদি এমন ভাবে রাখি তাইও তো লাশ পচে চলে যাবে আবার আরেকটা কবর করতে নেমে যাও আর একটা কবর করলো কবর করার পরে খবর করা শেষ হয়ে গেছে এরপরে কবরে দেখেন সাপ এসে গেছে এবার তার মনে মনে একটা কবর করতে অনেক কষ্ট লাগে লাগেনি অনেকগুলো মাটি করে না অনেক মাটি করতে হয় কবর থেকে এরপরে তার মনে মনে ভাবলো দুইবার কবর করেছি দুইবার কবরের মধ্যে সাপ দেখলাম তৃতীয়বারের মাথায় আর কবর করবো না সোজা আল্লাহর বন্ধুর কাছে চলে যাবো ডাক দিয়ে বলবো আমার লোকটা বড় আবেদ ছিল সালেহ ছিল কিন্তু কোনদিন তার মিথ্যা বলতে শুনি নাই কোনদিন তার নামাজ কাজা করতে দেখি নাই আমরা তাবারুকান বরকতের জন্য তাখাসসুস কবরটা করতে গেলাম কিন্তু করতে যাইয়া প্রথম কবর করতে অর্ধেক গেলাম কবরের ভিতরে সাপ এসে গেছে কোথায় থেকে জানি না আমরা লাভ মাইরা কবর থেকে উঠে গেছি এরপর আরেকটা মায়া ফিরে আরেকটা কবর করলাম কবর করা শেষ হয়ে গেছে এরপরে দেখলাম লাস্টে আমরা চলে আসবো ওই মুহূর্তে দেখলাম কবরের ভিতরে সাপ এসে গেছে ও আল্লাহর বন্ধু বন্ধু এখন আমরা কি করবো আল্লাহর বন্ধু
ডাক দিয়ে শুনো না, তোমরা তৃতীয়বার আরেকটা কবর করবা, কবর করার পর সাপ দেখলেও ওই কবরে তারা দাফন করবা, না দেখলেও এই কবরে দাফন করবা। এই কথা বলার পরে তারা কবর করা শুরু করলো। কবর অর্ধেক কোনো সাপ নাই, কবর যখন ফুল করলেন এরপরে কোনো সাপ নাই, এরা বাড়িতে চলে গেছে সাপ নাই, জানাজার নামাজ হয়ে গেছে সাপ নাই। এরপরে লাশটা কি কান্দের মধ্যে কইরা গুরুস্থানের মধ্যে যখন নিয়ে আইব, নিয়ে আইব সবাই হঠাৎ করে লাশটারে কবরে নামাইব, তাকে দেখতেছেন বিনা পাইন্দা দুইটা সাপ কবরের মধ্যে ফনা তিলা দাঁড়ায় রয়েছে। এরপরে কেউ কবরে নামে নাই। আল্লাহ বন্ধু বলতে সাপ থাকলে সাপ সহকারে দাফন করবা। এবার লাশটারে ধাক্কা মেরে কবরে ফেলাইয়া এরপরে উপর দিক দিয়ে ছাড়ি দিয়া বাড়ি দিয়া সুন্দর করে তারা সবাই চলে গেছে। ওই দিন আমি দেখলাম মানুষ কত নির্লজ্জ হয়ে গেছে। ওই দিন দেখলাম কবর করছে, কবরের মধ্যে একটা মানুষকে কাফন দিয়ে শোয়াইছে, শোয়া তারা কবরের মধ্যে সাপ বাদ্য থেকে সাপ আনছে, যে সাপগুলার দাঁত থাকে না, বিষ থাকে না, ওই সাপগুলার কবর মধ্যে ফালাইয়া ফালাইয়া উপরে বিড়ু দিয়া দিয়া কবরের আজাব কবর সিঙ্গারে দিয়ে বিড়ি করতেছে। আরে যারা এমন ভাবে কাজ করতেছো একদিন মনে করবা যে এই সম্মুখীন হইয়া যাইবা। এমন কাজ করিল না যে কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? আবার সবাই কবরের মধ্যে নামাইয়া সবাই জোর বাড়ি করে গেল, দোকান পাটে আওয়াজ উঠে গেল। এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটা সুন্দর করে রোজা রাখতো, এই লোকটা কোনোদিন মিথ্যা বলে নাই, এই লোকটা কোনোদিন টাকা কাপড়টা কামনা টুপি খুলিয়ে রাস্তায় হাঁটে নাই। অথচ লোকটারে কবর দেওয়ার পরে কেন সাপ এসে গেছে। মানুষ তখন ডানে বামে কথা বলা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে একজন ডাক দিয়ে কই, আমরা সবাই শুনেছি, আমরা সবাই শুনেছি এবং সবাই দেখেছি লোকটা নামাজ পড়তো, লোকটা রোজা রাখতো, লোকটা মাথায় টুপি রাখতো। এখন আমরা তো জানি না তার ঘরের খবর কি। সবাই চলো না, আমরা যদিও তার ভালো দেখেছি, আমরা তার বাড়ির মধ্যে তার স্ত্রীকে বলবো তোমার স্বামী মানুষ হিসাবে কেমন ছিল, এমন কোন ত্রুটি আসেনি যে ত্রুটির কারণে খবরের ভিতরে দেওয়ার আগে সাপ এসেছে। এবার এই কথা চিন্তা ভাবনা কইরা দল বল দিয়ে স্ত্রীর কাছে গেল। হাদিস শরীফের মধ্যে আছে, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্বামীকে স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। অথবা স্বামী স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি ডাক দিয়ে আল্লাহ ও জগৎবাসী, আমার স্ত্রীর কাছে আমি সন্তুষ্ট ছিলাম, আমি বড় ভালো ছিলাম, এই কথা যেই মাত্র বলল রে বাবা, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই মর্মে তারা সবাই গেল স্ত্রীর কাছে, যাইয়া ডাক দিয়ে তুমি বলো না গো বোন, তোমার স্বামীর আগে আমরা প্রথম কবর করলাম, কবর করে শেষ করতে পারি নাই, সাপ এসে গেছে। আমরা দ্বিতীয় কবর করলাম, সাপ দেখি নাই, যাওয়ার টাইমে তখন কি হয়ে গেছে, দেওয়ার টাইমে কবরে সাপ এসে গেছে। এবার 3 বার আল্লাহর বন্ধু বলেছেন, সাপ থাকলেও দাফন করতাম, না থাকলেও দাফন করতাম, তুমি তো তার স্ত্রী, তোমার সঙ্গে সংসার করেছি, তুমি বলো না তোমার স্বামী এমন কোন কাজ করছিনি যেই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ এসে গেছে। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আমার সঙ্গে মনটা খুলিয়া তুলে এখন হারিয়ে যাব চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বলাই চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। দেখেননি আমার আপনার লাশটা যখন তারা শহরের দিঘায় সম্মানিত মুসলিমের গ্রাম
উপস্থিত মায়ের আমার ভাই লাগে সোয়াবের করতে যায় যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন হয়নি আর সোয়াবের যদি লেনদেন থাকে লেনদেন দিয়া দিব হয়নি আর নামাজের পরে দুর্দান্ত যারা আইছেন এই মুখের মাঝে ছেলে ডাইল ভাত আয়োজন করছে আপনার কিছু খাইয়া দেন হয়নি ও লাস্ট নাই পাশে মাফ সার এক বেড়া যদি দুনিয়া থাকে যদি মাপটা ছায়া দা লাভ হবো নি লাভ হবে এদের বেশি হারিয়ে যাব ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব হারিয়ে যাব একদিন আমি রবনাই চির সবাই সবাই ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনাই চিরদিন স্বামীর হাকিকত স্ত্রী জানে কি জানে না আরো জোরে কোন জানে কি ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে নাকি বাইরে বেড়া জানে ঘরের মালিক কি ভালো জানে ওই মুহূর্তে সমাজের মানুষ যায় চুপি চুপি যায় কয় শুনো না কবুল তোমার স্বামী মারা গেছে খবর নামাইতে যায় প্রথম সাপ পাইলাম খবর নামাইতে যায় দ্বিতীয়বার সাপ পাইলাম তৃতীয়বার সাপ সহকারে দাফন করলাম এতো ভালো মানুষটা নামাজ পড়তো রোজা রাখতো হজ করতো সত্য কথা বলতো সুন্দর ব্যবসা চলছে আল্লাহ অনেক টাকার মালিক বানাইছে কিন্তু কবরে সাপ কেন আমরা দেখছি তোমার স্বামী বাইরে অনেক ভালো কিন্তু তোমার স্বামী ঘরে কেমন ছিল স্ত্রী ডাক দিয়ে সত্য কথায় বলেন গোপন করবো না গো আমার স্বামী ব্যবসা করছে ঠিক আছে সব সময় ব্যবসার যে মূল্য আছে গম আছে ভুট্টা আছে জব আছে এইগুলোর সঙ্গে পাথর মিশাইয়া মাটির কণা পাথরের কণা মিশাইয়া মিশাইয়া আমার স্বামী বিক্রির ওজন বাড়াইতো আমি কতবার বুঝি আপনি এই সমস্ত দ্রব্যের সঙ্গে পাথর মিশাইবেন না কঙ্কর মিশাইবেন না কিন্তু আমার স্বামীর উপরে পিঁপড়া থাকলো কিন্তু আমার স্বামী গোপনে এইভাবে মানুষকে ফাঁকি দিত এইভাবে ফাঁকি দিত আমার সমাজের ভিতরে দেখবেন দাড়ি ভালো আছে না নাই দাড়িপাল্লা আছে এখন দাড়িপাল্লা চলে না এখন ডিজিটাল বেরিয়েছে কতক্ষণ ঠিক না কি জানেননি এটার মধ্যে টান দিলে বাদ পারি এমনি টান দিয়ে এমনি বাড়ি মানে এমনি বাড়ি মানে বাড়ি বাড়ি জান্নাতের টিকিট বেঁচে আসেনি আসেনি আরো জোরে জোরে বলো আরে ওই দিন ওয়াজ করতেছে ওয়াজে কইতাছে কবর বলি
মন্দিরে জিগাইব তোমার দুনিয়াতে দলরা কোনটা আছে দিবার ব্যবসা বহুত বড় ধর্ম ব্যবসায়িক দিকে কথা কোন ঠিক না অনেকে আমাকে কিছু বলার চেষ্টা করে হুজুর যে দুনিয়ার যে অবস্থা আপনাকে তো ফাড়াই করে দিব আমাকে যদি ফাড়াই দেওয়াটা আল্লাহ লিখে রেখে মাটির তলে থাকলেও ফেলে দিবে রাইট বলেছি ওই দিন দেখছে না ওয়াজ করতেছে এক বক্তা ওয়াজ করতেছে আয়াত করতেছে হঠাৎ করে একটু করে শুনে এখানে মারা গেছে সে ঘর থেকে ঢুকতে এসে ওয়াজ করবো স্টেজে মারা গেছে কেউ তার কেউ তো বাঁচাতে পারছে বাঁচাতে পারবো মহিলা টিম পাড়েছে বাড়ি বাড়ি যায় হাসের মাঠে জিগাইব হাসের মাঠে জিগাইব তোমার প্রতীকটা কি আছে আমি যদি এটা দেখতে পাই লেবাররা ইসলাম কিন্তু ভিতরে সব মুনাফিকি কথা কথা ঠিক না আজকে কইছে ভালো হয়ে গেছে আজকের পরে দাবার পাবো তো এটা তো পুরো সামনে বেশি করো এটা বুড়ে লেগে গেছে সব বুঝে এটা বুঝে নাম না চলে দ্বিগুণ রে জল দিলে নিহিবে না এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে নাসির উদ্দিন শিপাশালা মরে না প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার ফতে গাজী মরে না হাত তুলে বলো ঠিক কিনা বলো বাবা যান স্টেজে বসছি 1 ঘন্টা হয়েছে আমার যে 1 ঘন্টা হয়েছে টের পাইছেন আপনারা প্রেমের সময় কি টের পাওয়া যায় 1 ঘন্টার ভিতরে কথা কথা বেশি হিসাব আছে আমি শুরুতে গল্প করছি ডাইরেক্ট ঢুকে গেছে কিরে রাত্রে বেশি দিকিয়া যদি 8টার সময় মাইক দিতাম আধা ঘন্টা কথা কইলাম ডাইরেক্ট আমি কইলাম বলে কিছু সময় আস্তে আস্তে বই হবে কইলাম বলে আমার সময় যেমন কথা কইতে মানে আমি 5 মিনিটে 1 ঘন্টা কথা বলতে পারি কথার মতো কথা একটা হইলেই চলে কথা কোন ঠিক না বাপ দোষে বাপ হিন্দুরা কই মুল্লারি করতে গাইছিল এতদিন আসেন কই গীতা আমরা নাচানাচি বন্ধ করছে এরকম হিন্দুর কই মুল্লারি আমরা ডিস্টার্ব লাগে রোজা পূজা বলে এক কতই আবার যায় কি শুনে দিলা লেক্সাস বিস্কিট খাইতেছে এর তো গাড়ি নিয়ে বইয়া বিরিয়ানি খাইছি ওই আমার স্নেহাস্পদ আমার খুব অন্তরঙ্গ জয়লাল দেখেছে গো এর লাগে তো ডাব্লিউডি লাগে রে আমরা গাড়ি বিরিয়ানি খাইতেছি এরা তো সুলকানি বই আমরা সায়েন্স জন্য বইয়া থেকে বিরিয়ানি ফুটলা খাইতেছি গাড়ি করে আমি জানি যায় মাফি উঠতে তো কাউন্টার করতো না পরে ব্যবস্থা করে দিছিল কি গাড়ি বই মাঝে ছিল বড় বড় কিছু তো বুঝছো কথা ঠিক না বেটি তারপরে এটা তো সিনেমার কথা নাহলে আমার সুর খাস মানে মানে হলো হিন্দুরা বলতেছে এগুলা আমাদেরকে এসে ডিস্টার্ব করছে এই দেশে যদি সম্প্রীতির কথা বলতে হয় আমি বলছি হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ পেপরে যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে কেউ কেউ আঘাত করবে না কেউ খাওয়ার উপরে জুলুম করবে না কেউ কেউ হস্তক্ষেপ করবে না কেউ কাউকে জবরদস্তি করবে না যার যার ধর্ম পালন করবে আমরা প্রয়োজন তাদের পূজার সময় আমরা কি করবো নিরাপত্তার ব্যবস্থা করবো কিন্তু ওই সমস্ত মূল্যরা যারা ওই মাথা ওই ওই মন্দিরকে পিছনে রেখে বলে রোজার পূজা এক কথাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা যে পূজার মধ্যে আটকে পারছি এরকম ভাবে বলে 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 যারা ওই পূজার মধ্যে গিয়ে গিয়ে ভাব দিয়ে কথা বলছে হিন্দুরা আমার হুজুর আমরা বুঝছি তারা বলে রেখে আছে
ওবার ওয়াট বলতে পারে কিছু কইও কইতেছি না আওয়াজ লেগে গেছে আর সকলে বসে বলে আর মানে কথা আমি তো তুই তো বলে প্রোগ্রাম করে দিছ আসেন যে বলে না আমার বুঝতে ইচ্ছা মতো কর তোমাদের পিছনে বের করো আমারই বের করো ভাই ভাই গাড়ি চালা একদম ভাই গাড়ি চালা সব ভাই পুরুষের দিকে কত বলে খরচ এই বাবা কাফেরের চাইতে মুনাফিক খারাপ ঠিক কি না কোন এবার লড়াই হবে স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে কথা বলেন ঠিক না রে লড়াই হবে সার্বভৌমত্বের যারা বিরোধিতা করে তাদের সাথে কথা বলেন ঠিক কিনা লড়াই হবে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে যারা ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ইমেজকে ব্ল্যাকমেইল করে তাদের নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে এই দেশের 65% সুন্নিপন্থী মুসলমানদেরকে মাইনাস সমানে রেখে তারা বৈষম্যের দেওয়াল তৈরি করেছে আমরা সকল তরিকাপন্থীরা এই বৈষম্যের দেওয়াল ভেঙে টুকরা টুকরা করে তুমি কে আমি কে শুনবে তুমি কে আমি কে শুনবে শুনবে নীরব না বিপ্লব 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 নীরব না বিপ্লব 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে শুনবে শুনবে নীরব না বিপ্লব 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 এই হুজুরে গিয়েছো আমরা আমাদের রাস্তা তাই হুজুর আপনি এগিয়ে চলেন তাই হুজুরের নয় নাই তাই হুজুর এগিয়ে চলেন আমাদের রাস্তা আপনাকে আমার প্রতি রাগ করছেন নাকি সুন্দরকে 2 না 1 পীর মাসেকে 2 না 1 বৃহত্তর সুন্নি জোট 2 না 1 আর দোকানে 2 না 1 আমরা কি আলগা আলগা নাকি একসাথে আছি একসাথে থাকতে চাই কি চাই না যেদিকে যাব একদিকে যাব যেদিকে লড়বো একসঙ্গে লড়বো তাহিরিরা বাতিনিরা সুন্নি পন্থীরা তরিকা পন্থীরা মাজার পন্থীরা তারা লাল চক্ষুকে ভয় করে না তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালা সবুজ সবুজ গম্বুজের নকশা মোবারক কথা বলেন ঠিক না আমার ভাইরা রাগ করছেন আমার সাথে একটা লোক এই মুহূর্তে হাত তুলবেন হুজুর যদি কোনো মুরব্বী উঠতে যায় ছেড়ে দেবেন যদি কোনো পোলাপান ওঠে কান্না করবেন 5 ঘন্টার ওয়াজের মতো হয়েছেন বললে আরো বলতে পারবো আপনি যাই বলেন আমি ডাব্লিউ থেকে ছেড়ে দেবেন ফেলেন না রাজনীতিবিদরা তো মনে করে যে তারা যে কত বিশাল ওরা তো সুযোগ সন্ধানী বাবা বিভিন্ন জায়গা তারা দখল করে বিভিন্ন উত্তেজিত পরিবেশ সৃষ্টি করে আর আমরা সুন্নিরা পাড়ায় পাড়ায় সুন্নি মহল্লায় মহল্লায় সুন্নি এলাকায় এলাকায় সুন্নি ইউনিয়নে সুন্নি উপজেলা উপজেলা সুন্নি আজকে সুন্নিরা যদি এক থাকে কোনো শক্তি নাই সরকারের শক্তি নাই আমাদেরকে কিছু করতে পারে শর্ত হলো একসঙ্গে থাকলে কাহারও ক্ষতি হবে না আলগা আলগা থাকবেন পীরতান্ত্রিক থাকবেন আমার আব্বা যেটা করল ফিলিস্তিনি ইস্যুতে ঢাকা যাবো বাবা রে ওই ফিলিস্তিন বাংলাদেশ তোমরা যাও আমি দোয়া করবো বললো না এগুলো ইসলাম মানে এগুলো হলো খানকাত বলে ইসলাম তো ফিলিস্তিনি ইস্যুতে মাঠে যেতে হবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জিহাদ করতে হবে ইসলাম কখনো খানকার নাম কখনো হলো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে অপশক্তি
দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার নাম কথা বলেন ঠিক কিনা? একটা গোষ্ঠী লাগলে আমরা মামলা করে হুতাই লাগবো লাগে যে বলে প্রবোধের ইচ্ছা করে মারছি কথা ঠিক না ঠিক। আপনাকে আমার সাথে রাগ করছেন? আমি 40 মিনিট মায়ার ওয়াজ করছি, এখন একটু বড় ওয়াজ করতেছি। আমার ওয়াজের বড় তিন কিছু বেশ বুঝতে পারছেন। 1 নম্বর, এই পুরো প্যানেল দেখাতে কত লাগছে? 60,000। আর মাইকটা কত লাগছে? 260 ছিল কত? 90। এবার পুরস্কার কি কত? পুরস্কার হিসাব দিলে কেশিয়ার দিল গরম কেশিয়ার, তাই মোট কত হলো? 1 লাখ টাকা তুয়া। এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন।